লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাঁটাতারে বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উভয় সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় গোটা সীমান্ত জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার 10 জানুয়ারি সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের উপপিলার 46 থেকে 37 নম্বর সীমান্তে প্রায় অর্ধ কিলোমিটারের মতো বিএসএফ ভারতীয় 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারে বেড়া স্থাপন করে। শূন্য রেখার মধ্যে কাঁটাতারে বেড়া দিলে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। 51 রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েক শত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও সেই বেড়া স্থাপনে কাজ করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। বাংলাদেশ বিজিবিকে কোনো কিছু না জানিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারে বেড়া স্থাপন করার ঘটনায় এখনো ওই সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। বিএসএফরা কাঁটাতারে বেড়া দেয়, আমরা কোনো রকম খেতে কাজ করতে পারতেছি না, ভয় ভীতি দেখায়। বিএসএফরা মনে করেন যে আমাদের বিডি এরকম মানে না, ওরা জোরপূর্বক কাঁটাতারা বেড়া দেয়। আমার জনগণ, সাধারণ জনগণ অনেক ভয়ভীত। বর্ডারে বাড়ি আমাদের। আজকে অবশ্য কাজ বন্ধ আছে, কালকে করছিল। কিন্তু উচ্চ সতর্কতায় আছি আমরাগুলাও আছি, আমাদের প্রশাসনও আছে। আমরা খুব ভয়ে আছি, আতঙ্কে আছি, যেহেতু আমার বাড়ি একেবারে বর্ডার ঘেঁষি প্রায়, হয়তো 200-250 গজ দূরে আমাদের বাড়ি। আমরা খুব টেনশনে আছি অবশ্য। আমি সহকারী পরিচালক ওমর খসরু। আমি রংপুর ব্যাটালিয়ন 51 বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার। গতকালকে আপনারা জানেন যে এই দহগ্রাম সীমান্তে বিএসএফ শূন্য লাইন বরাবর তারকাটা বেড়া স্থাপন করছিল। আমরা এটার প্রতিবাদ জানিয়েছি যাতে তার কাটার বেড়া শূন্য লাইনে দেওয়া না হয়। তো এই ব্যাপারে বিএসএফ ডিআইজি লেভেলে আলোচনা হয়েছে। তারা আমাদের বাধা শোনার পরে পিছু হটে চলে গেছে। এখন পর্যন্ত তারা সীমান্তে তাদের কোনো জনবল এখন আর নাই এবং তারা কোনো কাজও করছে না। কাজ আপাতত বন্ধ আছে। গতকালকের স্পট মিটিং হয়েছে, তাতে সিদ্ধান্ত যেটা হয়েছে যে উভয় পক্ষের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কেউ সীমান্তে কোনো কাজ করতে আসবে না। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। আমার দহগ্রাম এলাকার জনগণ স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের ক্ষেত খামারে কাজ করছে। এখন এই মুহূর্তে আপাতত কোনো সমস্যা আর এই সীমান্তে নাই।